এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো একটা ব্লগে বলেইছিলাম যে আমার ভাইয়ের বার্থডে কালী পুজোর দিন ছিল, সেদিন সেলিব্রেশন কিছু করা হয়নি, আর আজকে সেটা করা হচ্ছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন ফ্রেশও হয়ে নিয়েছি। এখন যাব আমার চিয়া সিডেরটা জলটা খাবো, দেন টুকটাক কিছু ঘরের কাজ বা সেগুলো করবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। অবশ্যই ব্লগটা লাস্ট অব্দি দেখো। যে এখন খেয়ে নেবো হচ্ছে কি আমার চিয়া সিডের জলটা। এখন অলরেডি না 11টা বেজে গেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু কালকে ঠাকুর দেখে এসেছি অনেক রাতে। তারপর শুয়ে শুয়ে এডিটিং করছিলাম, ওই করতে করতে কালকে আমি ঘুমিয়েছি রাত 4টের সময়। তো সেই জন্য মানে আজকে উঠতে অনেকটাই লেট হয়েছে। ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে কি যে একটা রুটি, চিকেন আর একটু স্যালাড নিয়েছি। তো এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। আজকে দুপুরে লাঞ্চটা আমি একদম সিম্পল করেছিলাম, ভাত, মসুর ডাল আর আলু পোস্ত দিয়ে, যেটা আমার ফেভারিট। এই যে এটা হচ্ছে ভাইয়ের দুপুরবেলার লাঞ্চ, বার্থডে স্পেশাল। তো আউট থেকে বিরিয়ানি আনানো হচ্ছে, বিরিয়ানির প্ল্যাটারটা। তো এখন হচ্ছে কি যে এটাও লাঞ্চে খাবে। এখানে বিরিয়ানি রয়েছে, 2 পিস কাবাব দিয়েছে, ওখানে চিকেনেরই কোনো একটা আইটেম দিয়েছে, আর ওখানে ওই যে রায়তা। তো এটা হচ্ছে আজকে ভাইয়ের বার্থডে স্পেশাল লাঞ্চ। এই যে প্রায় সন্ধে হয়ে গেছে, ওই জন্য লাইটগুলো জ্বেলেই দিলাম। বাইরে তো অন্ধকার হয়ে এসছে, এই জন্য লাইটগুলো জ্বেলে দিলাম। আর লাইটগুলো জ্বালার পর না, এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, খুব পিসফুল লাগে দেখতে জায়গাটা। তো এখন হচ্ছে কি যে একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরাবো, যাবো দীপদের বাড়িতে। আমি আর ভাই দুজনেই যাচ্ছি, যেহেতু ওরা কেউ আসতে পারছে না আজকে ভাইয়ের বার্থডেতে। দীপ তো খুব জানো, ওনে সিঁড়িতে উঠতে খুব বড় সমস্যা হবে এখন, কারণ আমাদের বাড়িটা অনেকটাই ওপরে। সেই জন্য সিঁড়ি দিয়ে উঠতেও পারবে না, যেহেতু পায়ে এখনও প্রেশার দিলে প্রচণ্ড পেন হচ্ছে। যেহেতু ও আসতে পারবে না, তো সেই জন্য ভাবলাম তো আমি যাবো এখন। যেহেতু মা বলেছিল খাবারটা একটু দিয়ে আসতে, গিয়ে ওদের বাড়িতে ওরা না আসতে পারলেও। তো সেই জন্যই এখন আমি যাচ্ছি, গিয়ে দিয়ে আসবো। আমি আর ভাই দুজনে মিলে এখন যাচ্ছি। তো এখন বেরাবো, বেরিয়ে সোজা যাবো হচ্ছে কি যে ওদের বাড়িতে। এই যে আমি এখন আছি হচ্ছে হরে কৃষ্ণ প্যান্ডেলটার সামনে। কালকে আর আসিনি। প্যান্ডেলটি তো অনেকবারই দেখছি, যে তৈরি হওয়া থেকে দেখে আসছি। আমাদের বাড়ির সামনেই একদম প্যান্ডেলটা হয়, রাজার থানার এখানে। এই যে এটা হচ্ছে আমাদের হরে কৃষ্ণর প্যান্ডেলটা। তো এখন চলে এসেছি হচ্ছে কি যে দীপদের বাড়িতে। রাস্তায় কোনো ব্লগ করা হয়নি, যেহেতু দোকানে একটু গেছিলাম ওই মিষ্টি ফিষ্টি কেনার জন্য। বুঝতে পারছো এখন রাস্তাঘাট দোকানে কীরকম ভিড় চারিদিকে। তো সেই জন্য রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি। তো এখন চলে এসেছি হচ্ছে কি যে দীপদের বাড়িতে। এখন একটু বসে রয়েছি, দেন হচ্ছে একটু পরে বাড়ির দিকে যাব। তারপরে ভাইয়ের কেক কাটিংটা হবে। এখন ভাইও চলে এসছে আমার সাথে। তোমরা দুজন মিলে এখন বসে রয়েছে, আরেকজনকে দেখাতে পাচ্ছি না, কারণ ও খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। একটা সব মানে গায়ে টি শার্ট দেয় না, যখন দেখছে ব্লগ করছে এটা গায়ে টি শার্টও দিতে পারে, সেটাও দেবে না, খালি গায়ে দাঁড়িয়ে থাকবে। ওনাকে খুব গরম লাগছে এখন। যাই হোক, আর এসে আমি তো অবাক, অনেক কাজবাজ করছিল, ড্রয়ার টোয়ার সব গোছাচ্ছিল। এত কাজের কবে হলো আমি তো জানি না, এসে তো আমি খুব অবাক হয়ে গেলাম হঠাৎ করেই। তো এখন এখানে বসে থাকবো, একটু গল্প করবো, তারপর বাড়ির দিকে বেরাবো। একটু ওই ঘরে গেল। তো তোমাদের রিজনটা বলি, ভাইকে এখানে নিয়ে আসারও তো আসতেই চাইছিল না, অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে এসেছি যে চল চল আমার সাথে চল, আমি একা একা যাবো, খাবার দাবার নিয়ে একা একা যেতে পারবো না, তুই চল। ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি। আরেকটা রিজনও দিয়েছে যে এই যে ফোনটা কালকেও এখানে ফেলে গেছিলো, মানে ঠাকুর দেখতে যাওয়ার সময় তাড়াহুড়োতে চার্জে বসিয়েছিল, তাড়াহুড়োতে নিয়ে যেতে ভুলে গেছে। তো এটা একটা রিজন দিলাম যে চল, নাহলে ফোনটা তো নিয়ে আসবো না। ওই ফোনটার জন্যই কিন্তু আরও এসছে। আর ওদিকে কিন্তু ঘরেও ডেকোরেশনটা করা হচ্ছে। ডেকোরেশনটা কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ, যেহেতু এবছর ওকে বলেছিলাম ডেকোরেশন তো কিছু করতে আমরা পারবো না, যেহেতু দীপের শরীর ভালো নেই, ওই করে ডেকোরেশনটা। তো কিন্তু কৃষ্ণা আর অনু মিলে দুজনে ডেকোরেশন এখন করছে। তো ওই জন্য ওকে নিয়ে এসছে। তারপর ওরা আমাকে যখন ফোন করে জানাবে যে চলে আর ডেকোরেশন হয়ে গেছে, তখন এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যাবো। ও সামনে ছিল বলে সেটা বলতেই পারছিলাম না, তো ওই পাশের ঘরে গেল বলে এখন এই কথাটা বললাম। হ্যাঁ, কি করছে এই দেখ। হ্যাঁ, এই জন্য তোমাকে নিয়ে গেছিলাম। দেখ কেমন লেগেছে, দেখ চো দিকে চো, না গেলে ভালো হবে। এটা ছিল ওর সারপ্রাইজ।
তো চলে এসেছি বাড়িতে, দেখতেই পেলে ভাইয়ের সারপ্রাইজটা কেমন লাগলো। আমি একটা ভিডিও অ্যাড করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে রিয়াকশনটা কেমন হয় তোমার সেটা দেখতেই পেলে। আর এই যে এটা হচ্ছে আমাদের ভাই বোনেদের তরফ থেকে ছোট্ট একটা চেষ্টা ভাইকে খুশি করার। তো জানি না কতটা খুশি করতে পেরেছি, বাট চেষ্টা একটু করেছি। যেহেতু একটু মানে অ্যানিমাল থিমে ইচ্ছা ছিল করার, তো সেই থিমেরই আমি সব কিছু প্ল্যান করে অর্ডার করেছিলাম। বাট অনেকটা ওরা খেটেছে, পরিশ্রম করেছে, করে সুন্দর করে এই যে ডেকোরেশন করেছে, ওখানে কিছু বেলুন লাগিয়েছে আর এখানে এই যে সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ। ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এই যে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ওরা অনেক কষ্ট করে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর করে। আমি তো আশাই করি না এত সুন্দর করে করতে পারবে ওরা, আমি তো এসে জাস্ট অবাক। অনেক সুন্দর করে সাজিয়েছে আর ও খুশি, তো আমি খুশি, ও দেখে খুব খুশি হয়েছে, দ্যাটস ওয়াই আমি অনেক খুশি। এই যে বাবার জন্য একটু আউট থেকে মাটন বিরিয়ানি আনলাম। আমাদের রাতে তো আজকে লাঞ্চে সবাই আমরা বিরিয়ানি খাবো, বাট বাবার জন্য একটু মাটন আনালাম। তো আমরা তো সবাই চিকেন খাবো, তো আউট থেকে আনালাম। আউদের বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে। দুপুরবেলাও তো ভাইয়ের জন্য আউট থেকে আনানো হয়েছিল। তো এই যে এখন এটা মা অর্ডার করে দিল। এটা হচ্ছে কি যে এখন আউট থেকে বাবার জন্য একটা মানে মাটন বিরিয়ানি আনানো হলো। এখানে রায়তা দিয়েছে, আর এই রায়তাটা সুপার টেস্টি করে, ওটা সুপার টেস্টি করে। আমার তো খুব ভালো লাগে আউদের রায়তাটা। Happy birthday to you. Happy birthday to you. এই যে এবার এলো গিফট খোলার পালা। আমি যে গিফটটা ওকে দিয়েছিলাম সেটাই হচ্ছে কি যে ও খুলছিল। আরও টুকটাক অনেক কিছু গিফট পেয়েছিল, প্লাস অনলাইন থেকেও কিছু জিনিসও অর্ডার করেছিল নিজের পছন্দ মতন। সেগুলো সব কিছু আর ব্লগে দিলাম না। অনেক কিছু চকলেট ফকলেট অনেক কিছু গিফট পেয়েছিল, সেগুলো সব কিছু ব্লগে দিলাম না। ব্লগে দিলে ব্লগটা অনেকটা লং মতন হয়ে যেত। তাছাড়া যে আর ওখানে যে দেখতে পেলে অনু যে ওকে দিল প্যাকেটটা করে, সেখানে ছিল কি যে একটা টি শার্ট, সেটা ব্লগে শেয়ার করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। শেয়ার না করার কোনো পার্টিকুলার কিন্তু রিজন নেই, জাস্ট এমনি আর শেয়ার করা হয়নি। আমার ফোনে সত্যি বলতে খুব স্টোরেজের সমস্যা হচ্ছিলো, সেই জন্য ভিডিওটাকে না আমি খুব লং করতে পারিনি। আমার কদিন ধরেই ফোনের স্টোরেজে খুব সমস্যা হচ্ছে, কারণ এত পরিমাণে ভিডিও জমে যাচ্ছে, এডিট করা হয়ে উঠছে না, অনেক রকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে কি যে আমার গিফটটা। তোমাদের কেমন লাগলো জানিও। ওর তো পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ পছন্দ হয়েছে। আর এটা ছিল পাইন ফুড কোম্পানির, যেটা অলওয়েজ পরে। আগেও একটা সেম কোম্পানি থেকে ওকে কিনে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, দেন ওই জন্য আবার সেম কোম্পানি থেকে এটা অর্ডার করলাম। কাটিং ডান। এই ঘরে এসে বসলাম এক বাটি কেক নিয়ে, এখন বসে বসে রিল্যাক্স করে কেকটা খাবো। তারপর হচ্ছে কি যে রাতে ডিনার করব, তো এখন বসে কেকটা খাবো। এই যে বার্থডে বয়, মানে বিলেটেড বার্থডে বয় আর অনু হচ্ছে কি যখন খেতে বসে গেছে, দেন বাবা আমাকে ডাকলো খেয়ে নেওয়ার জন্য। তো এখন চলে এসেছি খেতে। এটা হচ্ছে আমার রাতের আজকে ডিনার, বিরিয়ানি। তো এখন এখানে রয়েছে রায়তা। এখন হচ্ছে কি যে ডিনার করে নেবো, খুব জোর খিদে পেয়ে গেছে, তো ছট করে এখন ডিনারটা করে নেবো সবার সাথে। বিরিয়ানি খাওয়া হয়ে গেল, বাট আইসক্রিম ছাড়া তো আমাদের বাড়িতে বার্থডে ইনকমপ্লিট। তো এখন খেয়ে নেবো হচ্ছে আইসক্রিম। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এলাম হচ্ছে ব্লগটা এন্ড করতে। তো আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। যদি ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আজকের দিনটা বেশ সুন্দরভাবে ফ্যামিলির সাথে আনন্দ করে কাটালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা।